প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আবার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব, যেখানে তোমাদের ভারতীয় রেলে হাজার হাজার এসআই এবং কনস্টেবল কিন্তু নিয়োগ করা হবে। এর আবেদন প্রক্রিয়া শুরু 15/4/2024 থেকে। প্রথমেই বলে রাখি, আরপিএফ কনস্টেবল পদে 4,208 জন যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে এবং আরপিএফ সাব ইন্সপেক্টর পদের মোট শূন্য পদের সংখ্যা 452। এটি নিয়ে আজকের পর্বের পুরো ডিটেলসেই কিন্তু আলোচনা করব, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং পর্ব ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো। সম্প্রতি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন জোনের জন্য একটি বড় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চলেছে। বিজ্ঞপ্তি অনুসারে বিভিন্ন জোনে প্রায় 5,000 যোগ্য চাকরি প্রার্থী নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। বেশ কিছুদিন আগে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই নিয়োগের বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এবং এই রেলওয়ে বোর্ড এসএসসির মতোই একটি এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করেছে। তা দেখার জন্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তোমাদেরকে আমি কমেন্টেই সেই ডিটেলসটি দিয়ে দেবো। এবার দেখো, অনলাইনে আবেদন গ্রহণ করা শুরু হয়েছে, চলবে 2024 সালের মে মাসের 14 তারিখ পর্যন্ত। তাই সম্পূর্ণ আবেদন করে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে, ঠিক আছে? তাই আবেদন করার আগে অবশ্যই যে নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে তারপরে কিন্তু আবেদন করা উচিত। তাই সমস্ত ডিটেলসটি আমি আলোচনা করব, অবশ্যই তোমরা ভালো করে একবার দেখে নাও। দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে কিন্তু আরপিএফ কনস্টেবল পদে 4,208 জন যোগ্য চাকরি প্রার্থীকে নিয়োগ করা হবে আর আরপিএফ সাব ইন্সপেক্টর পদে 452 জন। তাহলে প্রশ্ন, আবেদন করার যোগ্যতা কী? দেখো, প্রথমে কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীকে ভারত সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। 1/7/2024 অনুসারে চাকরি প্রার্থীর বয়স ন্যূনতম 18 থেকে 28 বছর হতে হবে সর্বোচ্চ। তবে ভারত সরকারের নিয়ম অনুসারে ক্যাটাগরি অনুপাতে নির্দিষ্ট পরিমাণে বয়সের ছাড় পেয়ে থাকবে। যাদের ক্যাটাগরি রয়েছে যেমন এসসি, এসটি, ওবিসি, অবশ্যই তারা কিন্তু এই ক্যাটাগরির মধ্যে থাকলে বয়সের ছাড় পাবে। আর সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীরা কিন্তু ভারত সরকার স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি অর্জন করতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েট কিন্তু হতে হবে তোমাদেরকে। এটাও কিন্তু 1/7/2024 অনুসারে বয়স হচ্ছে 18 থেকে সর্বোচ্চ 28 বছর পর্যন্ত। এখানেও কিন্তু ক্যাটাগরি অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবে তোমরা। বেতনের পরিমাণ দেখো, এই সমস্ত যাচাই বাছাই প্রক্রিয়া করার পর, মানে পরীক্ষা, মেডিকেল, এই সমস্ত কিছু হওয়ার পর প্রার্থী কনস্টেবল পদে যখন নির্বাচিত হবে, শুরুতে মাসিক 21,700 টাকা বেতন পাবে এবং যে সমস্ত চাকরি প্রার্থী সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করবে বা চাকরি পাবে, তারা কিন্তু 35,400 টাকা করে বেতন পাবে। সময় এবং অভিজ্ঞতা বৃদ্ধির সাথে বেতনও বৃদ্ধি পাবে। এছাড়া আনুষঙ্গিক যে ভাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পাবে। অ্যাপ্লিকেশন ফি দেখো, প্রথমে এসসি, এসটি বা মানে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ক্যাটাগরি প্রার্থীদের 250 টাকা করে আবেদন ফি দিতে হবে। আর ওবিসি, জেনারেল, ইডব্লিউএস ক্যাটাগরি চাকরি প্রার্থীরা কিন্তু 500 টাকা, আর মহিলা প্রার্থীদের 250 টাকা করে আবেদন ফি দিতে হবে। এই আবেদন অনলাইনের মাধ্যমে করা যাবে, তার লিঙ্ক আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা তোমরা কমেন্টে জানাবে, তোমাদের যার যার কমেন্টের নিচে আমি লিঙ্কটি কিন্তু দিয়ে দেবো। এটি চলবে 15/4/2024 থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন জমা দেওয়া এবং চলবে, মানে শেষ তারিখ হচ্ছে 14/5/2024, ঠিক আছে? এর মধ্যে তোমাদের কিন্তু এই ফর্মটি সাবমিট করতে হবে। তো প্রিয় বন্ধুরা, আজকের পর্বে এই সমস্ত বিষয়টি নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অল করে রেখো।